মায়াকন্যা পৃথিবীতে এসে এদিক ওদিক হাঁটছিল আর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আর সেই জঙ্গলে ঢোকা মাত্র সেখানে এক ড্রাগন চলে আসে। আর সেই ড্রাগনকে দেখে মায়াকন্যা তো খুব ভয় পেয়ে যায়, কারণ সেই ড্রাগনের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তার মাথায় ছিল বড় বড় শিং, তার ছিল বড় বড় পাখনা, আর লেজে তীরের মতো শুল ছিল। এরপর সেই ড্রাগন বলতে থাকে, এই মায়াকন্যা, আর তুমি আমার রাজ্যে কেন এসেছো? আর তুমি এখানে এসে অনেক বড় অপরাধ করে ফেলেছো, এখন তো তোমাকে আমি এখানেই খেয়ে ফেলবো। এরপর মায়াকন্যা কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। এরপর ড্রাগন বলতে থাকে, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তুমি যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি এখান থেকে যেতে পারবে। এরপর ড্রাগনের কথা মায়াকন্যা রাজি হয়ে যায়। এরপর ড্রাগন তার প্রথম ধাঁধা বলতে থাকে, কোন চা রান্না করে খেতে হয়? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এই ধাঁধার সঠিক উত্তর হলো মোচা। মায়াকন্যা ড্রাগনের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। এরপর ড্রাগন তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে, কি যা আপনার হলেও অন্য লোকেই বেশি ব্যবহার করে? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এ ধাঁধার সঠিক উত্তর হলো আপনার নাম। এরপর ড্রাগনটি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে, কোন দেশে মাটি নেই? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এরপর মায়াকন্যা ড্রাগনের তৃতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল। এ ধাঁধার সঠিক উত্তর হলো স্বদেশ। এরপর ড্রাগনটি তাকে ছেড়ে দিল আর মায়াকন্যা সেই বন ঘুরে সেখান থেকে আবার অন্য দেশে চলে গেল।